আমরা যখন কথাবার্তা বলে থাকি আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি কম্পারিজন দুইজনের মধ্যে আমরা তুলনা করার জন্য ব্যবহার করে থাকি যেমন সে আমার মতো লম্বা সে আমার মতো খাটো সে আমার মতো চালাক সে আমার মতো বোকা সে আমার মতো জ্ঞানী এইভাবে কিন্তু আমরা ইকুয়াল কম্পারিজন ব্যবহার করি একজনের সাথে আরেকজনের তুলনা করার জন্য তো এখন এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা আলোচনা করব ইকুয়াল কম্পারিজন বা পজিটিভ ডিগ্রি বলতে পারি ডিগ্রি 1 এটার অর্থটা বাংলা হলো মতো একই রকম মানে ইকুয়াল মানে কি সমান কম্পারিজনটা সমান মানে দুইটা গুণ একই ব্যক্তি বা বস্তু বা প্লুরাল অথবা সিঙ্গুলার নাউন প্রনাউনের ভিতরে আছে যেমন এখানে আমরা ডিগ্রি মানে তুলনা স্তর যে কম্পারিজন ডিগ্রি অফ কম্পারিজন তুলনা স্তর তিন প্রকারের হয়ে থাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এটা কি ডিগ্রি 1 এটা কি ডিগ্রি 2 এটা কি ডিগ্রি 3 টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তো এখন অ্যাডজেক্টিভ গুলা আমরা কম্পারিজন করি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলা আমরা কম্পারিজন করে থাকি যেমন টলার টলেস্ট এই টলটা হলো লম্বা এরপরে ডার্ক মানে অন্ধকার ডার্কার ডার্কেস্ট ইউজফুল মোর ইউজফুল মোস্ট ইউজফুল ব্রাইটার ব্রাইটেস্ট ব্রেভার ব্রেভেস্ট তিনটা ফর্ম ফ্রেডিয়ার ফ্রেডিয়েস্ট ইন্টারেস্টেড মোর ইন্টারেস্টেড মোস্ট ইন্টারেস্টেড এইভাবে ব্যবহার করে থাকি আমরা তো এইখানে ডিগ্রি 1 তো সরাসরি অ্যাডজেক্টিভটা বসবে আগে পরে কিছু যোগ হবে না আর ডিগ্রি 2 যখন আমরা গঠন করব ডিগ্রি 1 থেকে তখন আমাদেরকে ইয়ার যোগ করতে হবে ইয়ার আমরা কখন যোগ করব যখন এক অথবা দুই সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হবে এক অথবা দুই সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হলে আমরা ইয়ার যোগ করব আর 3 নাম্বারটা গঠন করার সময় আমরা ইএসটি যোগ করব ডিগ্রি 2 ইয়ার আর ডিগ্রি 3 ইএসটি যেমন ডার্কার ডার্কেস্ট এরপরে ইউজফুল উপকারী এইখানে ইউজফুল এর মধ্যে কিন্তু সিলেবাল বলতে আমরা কি বুঝি যে ভাওয়েল যদি একটা অথবা দুইটা থাকে তখন ইয়ার যোগ করি ডিগ্রি 2 ইএসটি যোগ করি ডিগ্রি 3 তো 2 এর বেশি যখন ভাওয়েল থাকবে একটা অ্যাডজেক্টিভের ভিতরে তখন মোর যোগ করে ডিগ্রি 2 গঠন করতে হবে আগে মোর বসাই দিলে হবে আর মোস্ট যোগ করে ডিগ্রি 3 গঠন করতে হবে যেমন ইউজফুল এই ইউজফুলের ভিতরে ইউ একটা ই একটা ইউ একটা তিনটা ভাওয়েল আছে তো এই তিনটা ভাওয়েল থাকলে মোর ব্যবহার করতে হবে আর মোস্ট হলো ডিগ্রি 3 ব্রাইটার ব্রাইটেস্ট এখানে ভাওয়েল একটা এই জন্য ইয়ার যোগ করা হয়েছে আর ডিগ্রি 3 তে ইএসটি যোগ করা হয়েছে এটাকে পজিটিভ ডিগ্রি এটাকে কম্পারেটিভ ডিগ্রি এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয় তো আমরা সংক্ষেপে 1 2 3 এরপরে ব্রেভের দুইটা ভাওয়েল আছে এ একটা ই একটা তাহলে ব্রেভার ব্রেভেস্ট এরপরে প্রিটি এখানে যদি ওয়াই থাকে শেষে ওয়াই থাকলে ওয়াই এর জায়গায় আই যোগ হয়ে যাবে ওয়াই এর জায়গায় আই যোগ হয়ে এরপরে আমরা এই ওয়াই এর জায়গায় আই যোগ করে আমরা ডিগ্রি 2 এবং 3 গঠন করব যেমন প্রিটিয়ার প্রিটিয়েস্ট ইন্টারেস্টেড মোর ইন্টারেস্টেড মোস্ট ইন্টারেস্টেড
এখানে কিন্তু ভাওয়েল অনেকগুলা, আই একটা, ই একটা, ই একটা, ই একটা, 3-4টা ভাওয়েল আছে। অর্থাৎ 3-এর বেশি হইলে মোর, মোস্ট যোগ করে ডিগ্রি 3 গঠন করতে হবে। ব্যাট, এটা তো গেল সিস্টেম 3টা আমরা দেখিয়েছি, আরেক 2টা দেখিয়েছি। আরেকটা হচ্ছে 3টা ফর্মে 3 রকম, যেমন গো, ওয়েন্ট, গন, 3টা ফর্ম 3 রকম। অনুরূপভাবে ব্যাট, ওর্স, ওর্স্ট, গোট, বেডার, বেস্ট, 3টা ফর্ম 3 রকম। এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে। আবার 2টার বেশি যখন ভাওয়েল থাকবে তখন মোর যোগ করে ডিগ্রি 2, মোস্ট যোগ করে ডিগ্রি 3 সুপারলেটিভ গঠন করতে হয়। তো 1 অথবা 2 সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভকে 2 গঠন করার সময় ইয়ার, 3 গঠন করার সময় ইএসটি। আর 2 থেকে 3, 4, 5 হইলে মোর যোগ করে ডিগ্রি 2 এবং মোস্ট যোগ করে ডিগ্রি 3 গঠন করতে হবে। আর যদি শেষে ওয়াই থাকে, ওয়াইয়ের জায়গায় ই যোগ করে ইয়ার যোগ করতে হবে। ওয়াইয়ের জায়গায় আই এবং এরপরে ইয়ার যোগ করতে হবে ডিগ্রি 2, আর ডিগ্রি 3-তে ইএসটি যোগ করতে হবে। আর 2 থেকে 3, 4, 5-এ এভাবে হলে মোর, মোস্ট, ডিগ্রি 3 যোগ করতে হবে। এখানে আবার ইয়ার, ইএসটি যোগ করা যাবে না। আবার 3টা ফর্ম 3 রকম আছে, যেমন ব্যাট, ওর্স, ওর্স্ট, মানে সম্পূর্ণ পৃথক। গোট, বেডার, বেস্ট, 3টা ফর্ম 3 রকম। এইটাতে গেল আমরা যে ডিগ্রি 1, 2, 3 পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এটা হলো, এগুলা আমাদেরকে বিভিন্ন বই পুস্তক থেকে শিখতে হবে, বিভিন্ন বই থেকে আমাদেরকে কালেক্ট করে শিখতে হবে। তো এই পজিটিভ ডিগ্রিটা মত অর্থ দেয়, মত বা রকম, একই রকম, 2জন ব্যক্তি অথবা বস্তু একই রকম গুণ আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা বসবে। যেমন এখানে আবার এই পজিটিভ ডিগ্রির ভিতরে আবার এই কি থাকবে, যেমন নো আদারটা থাকতে পারে। নো আদার দিয়ে আমরা পজিটিভ ডিগ্রি গঠন করতে পারি। নো আদার এবং ভেরি ফিউ, এই 2টা প্রেস, নো আদার এবং ভেরি ফিউ, এই 2টা প্রেস আমরা পজিটিভ ডিগ্রিতে গঠন করতে পারবো। এবং অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ পজিটিভ ডিগ্রিতে আমরা গঠন করতে পারবো। যেমন নো আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো ছেলেই ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো নয়। এখানে এই গোটটা হলো ডিগ্রি 1, ডিগ্রি 1 গোট। আর এখানে এস এবং এস এর মাঝখানে 2 এস এর মাঝখানে ডিগ্রি 1 বসবে, যে ক্লাসে কোনো ছেলেই তার মতো ভালো নেই। এটা হলো নেগেটিভ কম্পারিজন, না বোধক, কোনো ছেলেই তার মতো ভালো নয় ক্লাসে। আর এখানে ভেরি ফিউ ম্যান ইন দ্য ব্লিস, এই ভেরি ফিউর পরে যে নাউনটা বসবে এটা হবে প্লুরাল, প্লুরাল নাউন বসবে। গ্রামে অল্প সংখ্যক মানুষ, আর অ্যাজ ওল্ড অ্যাজ জন, জনের মতো। ভেরি ফিউ মানে খুব কম সংখ্যক, ভেরি ফিউ ম্যান ইন দ্য ব্লিস, গ্রামে খুব কম সংখ্যক লোকই জনের মতো বৃদ্ধ। এ ওল্ড, এস এর মাঝখানে ওল্ড ডিগ্রি 1টা বসাইতে হবে। যেমন এখানে যদি আমরা টল নেই, যেমন ভেরি ফিউ ম্যান ইন দ্য ব্লিস আর অ্যাজ টল অ্যাজ জন। এটা যদি আমরা ব্রাইট নিই, ভেরি ফিউ ম্যান ইন দ্য ব্লিস আর অ্যাজ ব্রাইট অ্যাজ জন। ব্রেভ নিলে ভেরি ফিউ ম্যান ইন দ্য ব্লিস আর অ্যাজ ব্রেভ অ্যাজ জন। এইভাবে আমাদেরকে গঠন করতে হবে। এটা নো আদার এবং ভেরি ফিউ, এটা পজিটিভ ডিগ্রির জন্য ব্যবহার করা হয়। নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ।
এটা হলো নেগেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ। দেন খুব কম সংখ্যক লোকই গ্রামে তার মতো বৃদ্ধ। এরপরে এটা হলো এস এই এস এ সোন এটা হলো ডিগ্রি 1। তো এই এস একসাথে যখন আমরা বসবে পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করতে পারি। এস টম সমি, যে মাত্র টম আমাকে দেখেছিল, হি কল্ড মি, সেই মাত্র সে আমাকে ডাক দিল। তো এসও আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারবো। তো তাইলে এখানে তিনটা ব্যবহার আমরা দেখিয়েছি, একটা হলো নো আদার, আর একটা হলো ভেরি ফিউ, আর একটা হলো এস। এই তিনটা ব্যবহার আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারবো। তো এটা গঠন কি? গঠন হলো নো আদারের পরে একটা নাউন বসবে আর ভেরি ফিউর পরে একটা নাউন বসবে। ভেরি ফিউর পরে যে নাউনটা এটা হলো প্লুরাল নাউন বসাইতে হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। আর নো আদারের পরে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। এখানে আরেকটা সেন্টেন্স আমরা লিখেছি, যেমন মার্ক ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ টম ইজ ওয়াইজ। এখানে মার্ক ইজ অ্যাজ ওয়াইজ, মার্ক অতটা জ্ঞানী, মার্ক হয় অতটা জ্ঞানী, অ্যাজ টম ইজ ওয়াইজ, যতটা টম জ্ঞানী। মার্ক অতটা জ্ঞানী যতটা জ্ঞানী টম, একই কথা। আবার আমরা যদি এটা এভাবে বলি বাংলাতে, মার্ক টমের মতো জ্ঞানী, একই কথা। আবার এইভাবে যদি ঘুরাই বলি, মার্ক অতটা জ্ঞানী যতটা জ্ঞানী টম, একই কথা। বাংলা দুইটা সেন্টেন্স আমরা একইভাবে ব্যবহার করতে পারি। এখন এই সেন্টেন্সটা এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, এখানে ওয়াইজ আছে, এখানে ওয়াইজ আছে। তো এইখানে দুইটা এইভাবে রিডান্ডেন্সি, ডাবল দ্বিরুক্তি, বারবার একটা ওয়ার্ড ব্যবহার করাটা ইংরেজিতে অ্যাকসেপ্টেবল না। একই সেন্টেন্সে একই রকমের ওয়ার্ড দুইবার ব্যবহার করাটা ঠিক না। তো এই জন্য আমরা এখানে ওয়াইজটা ব্যবহার করব না, যেহেতু আগে ওয়াইজ আছে এবং ইজও যেহেতু আছে, এই জন্য আমরা ব্যবহার করব না। তাহলে মার্ক ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ টম, মার্ক হয় টমের মতো জ্ঞানী, মার্ক হয় টমের মতো জ্ঞানী। আর এস এর পরে ডিগ্রি 1 বসে, এটা আমরা এ ডিগ্রি 1 এস, এস এর পরে ডিগ্রি 1 বসবে, এরপরে এখানে নাউনটা বসবে। তো এটা হলো মূল আমাদের স্ট্রাকচার। আগের স্ট্রাকচারটা এইরকমই ছিল। তো এটা হলো মূল, এস এর পরে ডিগ্রি 1, এরপরে নাউন, আগে একটা নাউন বসবে। এটা অর্থ হবে মতো। মার্ক ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ টম, মার্ক হয় টমের মতো জ্ঞানী। তো এইটা গেল আমাদের ইকুয়াল কম্পারিজন। তো ইকুয়াল কম্পারিজনের জন্য various words and structure can be used for comparing. অনেক ধরনের শব্দ এবং ওয়ার্ড এবং স্ট্রাকচার আমরা এই কম্পেয়ারিং এর জন্য ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখিয়েছি নো আদার, ভেরি ফিউ, অ্যাজ সুন অ্যাজ, এরপরে অ্যাজ এস, এরপরে আরো আছে দ্য সেম এস, ডিফারেন্ট ফ্রম, অ্যান্ড নাইদার, ডু আই, অ্যান্ড সো ডু আই, লাইক, লাইকটা আমরা মতো, যেমন হি সুইমস লাইক এ ফিশ, এই লাইকটা এখানে আমরা মতো অর্থ ব্যবহার করতে পারি। ইকুয়াল কম্পারিজন, দুইটার গুণের মতো, মাছ যেভাবে সাঁতার কাটে সে ওইভাবে সাঁতার কাটতে পারে। তো ইকুয়াল কম্পারিজন বা পজিটিভ ডিগ্রি বা ডিগ্রি 1 মতো একই রকম আমরা ব্যবহার করব। তো এইটা গেল আমাদের আজকের মতো আলোচনা।